বসিরহাটির মিনাখা বিধানসভা এলাকায় নির্বাচনী আবহে চরমে উঠল রাজনৈতিক উত্তাপ। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মুছিখোলা এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী উষা রানী মণ্ডলের সমর্থনে আয়োজিত সভায় উপস্থিত হয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বাবুল সুপ্রিয়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা এমন একটা জায়গা যে প্রতিবারই ঝড় যত রকমের হয় তার কিন্তু একটা বিরাট বড় প্রভাব এই অঞ্চলে পড়ে এবং ওই সময়ে তৃণমূল কংগ্রেসের সমস্ত যারা কার্যকর্তা, যারা ছেলেরা, তারাই কিন্তু মানুষের পাশে থাকে। সমস্ত কোভিডের সময় থেকে বলুন বা এই নানা রকম যে ঝড়ঝড়টা আসে তাতে তৃণমূল কংগ্রেসের ছেলেরাই সঙ্গে থাকে। আর দিদিকে আমি বিধানসভাতে অনেক দিন দেখছি, অমায়িক মানুষ, ভালো মানুষ। আমি এইসব জায়গাতে উন্নতি করতে সময় লাগে, বললেই সঙ্গে সঙ্গে তা হয় না, কিন্তু উনি চেষ্টা করছেন এবং আমি বলবো যে মানুষ এটা দেখেছে যে কিভাবে অন্যায়ভাবে 90 লক্ষ কি কম একটা ব্যাপার, 90 লক্ষ মানুষের নাম কেটে দেওয়া। আমি পরশুদিন করণ থাপার, খুব নাম করা একজন জার্নালিস্ট, ওনার একটা ইন্টারভিউ আমি ইলেকশন কমিশনারের প্রাক্তন ইলেকশন কমিশনারের সঙ্গে ইন্টারভিউ দেখছিলাম। উনি বলছিলেন যে 30 লক্ষর বেশি ভোটারের যদি অ্যাডজুডিকেশনই না হয়ে থাকে, যে তাদের না ভোট দিতে পারবে কি না পারবে এই নির্ণয় যদি না হয়ে থাকে, এটা যদি আমরা না করতে পারি, তাহলে ভোট করার মানে কি? ভোট পেছিয়ে দিন। ভোট কেন করবেন আপনি? যারা লেজিটিমেট ভোটার, এই লজিক্যাল ডিসফারেন্সি এটা সেটা বলে 90 লক্ষ ভোটার, এবং এটা বিহারেও করেছে, আমি বম্বেতেও এটা চোখে দেখেছি করতে, কীভাবে ভোটের ঠিক 7 মাস আগে হঠাৎ 4 লক্ষ ভোটার বেড়ে গেছিল। তো এই পুরো ভারতবর্ষে যদি আপনি দেখেন, এর বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়েছেন কিন্তু দিদি। এবং এপিক নাম্বার দিলে 3-4টে আলাদা আলাদা রাজ্যে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে, এইসব ব্যাপারগুলো প্রথম রেড ফ্ল্যাগ কিন্তু দিদি রেজ করেছেন। কিন্তু আমি বলবো যে যতই এইসব কারচুপি হোক না কেন, মানুষ কিন্তু যে হয়রানির সম্মুখীন হয়েছে, এবং আগামী দিনে এই ধর্মের ভিত্তিতে যারা ভোট লড়ে তাদেরকে অন্তত পশ্চিমবঙ্গের রাশ হাতে তুলে দেওয়া যাবে না। এটা ওরা আগেও বুঝেছে, এখনও বুঝতে পারবে। 21 সালে যখন আমি ওদিকে ছিলাম, তখন ওয়েস্টিন হোটেলে এই আমাদের কৈলাস বিজয়বর্গীয় ছিলেন, অমিত শাহ এবং নাড্ডাজির সামনে দুজন মানুষ বলেছিল যে আপনাদেরকে বাজে কথা বলা হচ্ছে, যে গ্রাউন্ড লেভেলে কার্যকর্তাদের সঙ্গে মানুষের কোনো যোগাযোগই নেই, এরা 70 থেকে 80-র বেশি কিন্তু সিট জিততে পারবেন না। আমরা খুব বিরাগভাজন হয়েছিলাম, আমাদের এর জন্যে অনেক মানে ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল, কিন্তু সেটাতে ভয় পাইনি। দুজন বলেছিল, একটা হচ্ছে মুকুল রায়, আরেকজন হচ্ছে আমি। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। তো যাই হোক, আমি এটাও বলবো, এবারে দেখুন ওই নাম্বারটা আরও কমবে, কারণ মানুষ এই যেটা বললাম না, প্রধানমন্ত্রী আসছেন, আরে এত বছর 12 বছর ধরে উনি আছেন, উনি এখন বলছেন যে মা বোনেরা ঠিক করেছেন যে 2047-এর আগে বিকশিত ভারত দেবেন। 2047? কে বলেছে 2047-এ কে থাকবে? কে 2047? আজকে 2026 চলছে। 21 বছর বাদে আপনি কি বিকশিত ভারত হবে? তাহলে আপনি 21 বছর অবধি কী করবেন? 12 বছর আপনি কী করেছেন যে 2047 অবধি আপনি নিজেই ঠিক করে দিলেন যে গোলপোস্টটাকে পেঁচিয়ে দেবেন? মোহনবাগান মাঠ থেকে ইস্টবেঙ্গল মাঠে আপনি গোলপোস্ট ছেঁকে দেবেন, মোহনবাগান মাঠের প্লেয়াররা ইস্টবেঙ্গলে গিয়ে গোল করবে। এই দিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী উষা রানী মণ্ডল, উত্তর 24 পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল সহ একাধিক নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।